আচ্ছা আচ্ছা, তাহলে এখন কি বলছে, এ 4.9 এ আসি। এ চার্জ ডিস্ট্রিবিউশন উইথ স্ফেরিক্যাল সিমেট্রি হ্যাজ ডেনসিটি, আচ্ছা ভলিউম চার্জ ডেনসিটির ইকুয়েশন দেওয়া আছে, দেখেন রো ভি মিনস ভলিউম চার্জ ডেনসিটি। ওকে, এখন আমি বলছি কি গসলক একটা ফর্ম কি ইডিএস ইকুয়াল টু রো ভি বাই এপসাইলন নট, সরি কিউ বাই এপসাইলন নট সামেশন অফ কিউ ইন বাই এপসাইলন নট, ঠিক আছে। তাহলে সামেশন অফ কিউ ইন এইটাকে কি লেখা যায়, এপসাইলন নট ইটিএস গেল। এখন এটা যদি ভলিউম চার্জের জন্য হয় তাহলে আমাদের কিউ ইন কে কি লিখতে পারি, ভলিউম ইন্টিগ্রাল অফ রো ভি ডিভি ইকুয়াল টু এপসাইলন নট ই ডিএস। এটা বুঝতে পারছেন? এইখানে এই চার্জটা কি, একটা ভলিউমের মধ্যে টোটাল কি পরিমাণ চার্জ আছে। তো আমি যদি পার ইউনিট ভলিউমে কতটুকু চার্জ আছে সেইটাকে যদি টোটাল ভলিউমে আমি ইন্টিগ্রাল করে দেই তাহলেই তো টোটাল কতটুকু চার্জ ভিতরে আছে সেটা বের হয়ে যায়, তাই না? তো এই জন্য আমি সামেশন অফ কিউ এন কে কি লিখতে পারি, রো ভি ডিভি। আর এই পাশে তো এপসাইলন নটটা গুণ দিয়ে ওই পাশে নিয়ে গেছে, ইডিএস থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে বলছে কি ডিটারমাইন ই, তাহলে আমি কি করব, আমরা এই রবি ডিবি কে আর কি রবি ডিবির ভলিউম ইন্টিগ্রাল করব, ওইখান থেকে আমরা ই ই বের করে ফেলতে পারবো। কিভাবে বের করব একটু একটু দেখি। ওকে, তাহলে এখানে দেখি এই যে সেই ইকুয়েশনটাই দেওয়া আছে, এপসাইলন নট গুণ দিয়ে ওই পাশে নিয়ে গেছি, এই পাশে কিউ থাকে, সেই কিউ কে আবার কিভাবে লিখতে পারি, রবি ডিবি। এখন দেখেন এইখানে দুইটা আলাদা আলাদা এক্সপ্রেশন আছে আমাদের রবি এর জন্য। সে এই স্ফিয়ারটার রেডিয়াস আর, তাহলে এইটা হলো আমার সেন্টার, তাহলে 0 থেকে আর এই পর্যন্ত যখন হিসাব করব তখন রবি এর ভ্যালু বসাতে হবে এইটা। আর যখন আমাদের আর এর বাইরে চলে যাবে তখন রবি এর ভ্যালু কত, 0। এটা একটু মাথায় রাখেন। আচ্ছা এখন আসি প্রথম পার্ট, ফর আর লেস দেন আর। আমাদের এই যে এপসাইলন নট, এপসাইলন নটের জায়গায় আছে এই যে ইডিএস, এইটা আমাদের কি, আচ্ছা এইখান থেকে ই বাইরে নিয়ে আসেন, ই আর। আর এই যে ডিএস, এই যে স্ফিয়ার, এই স্ফিয়ারের যে সারফেস যে এরিয়া, এটার ইকুয়েশন কি একজন বলেন তো, স্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া কত হয়, ইকুয়েশন কারো জানা আছে? সে যেমন সার্কেলের হয় পাই আর স্কোয়ার, আমাদের স্ফিয়ারে কত হয় কেউ বলতে পারবেন? হ্যাঁ 4 পাই আর স্কোয়ার। ভলিউম হলো 4/3 পাই আর কিউব, আর সারফেস এরিয়া হলো 4 পাই আর স্কোয়ার। তাহলে এইখানে আমাদের আর ইন্টিগ্রেশন করার দরকার নেই, যেহেতু স্ফিয়ার আমরা তো অলরেডি ভ্যালু জানি, তাহলে সেটা বসাই দেই। তাহলে ডিএস এর ভ্যালু এই যে 4 পাই আর স্কোয়ার বসাই দিলাম। এইটা ইকুয়াল টু কি কিউ এনক্লোজড ইএনসি। আর এই যে রবিকে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন আমি কোথা থেকে কোথায় করব, আমাদের আমরা জানি কি যে এলিভেশন অ্যাঙ্গেল সেটা কত থেকে কত হয়, 0 থেকে পাই। যেটা রোটেশনাল অ্যাঙ্গেল সেটা কত থেকে কত হয়, 0 টু টোয়াইস পাই, অর্থাৎ আমাদের ইসে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। আর আমাদের এইখানে 0 টু আর আমরা ভেরি করব। এখন যদি আপনাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, আচ্ছা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমি কেন গেলাম, কারণ হলো আমাদের এটা কি স্ফিয়ার না, তো যদি আমরা স্ফিয়ারের হিসাব নিকাশ স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে করি তাহলে আমাদের জন্যই আর কি সুবিধা। তো স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমাদের ভলিউম বের করতে হয়, এগুলো বইতে ইকুয়েশন কিন্তু দেওয়া ছিল, তাহলে আমাদের কি লিখতে হয়, আর স্কোয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই। তাহলে দেখেন এটা আছে কিনা, আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা, সরি ডি আর ডি থিটা ডি ফাই আছে। আর এই রবি কি আমরা যার ইন্টিগ্রেশন করতেছি, এটা হলো ডিভি এর ভ্যালু। যেমন আমরা কার্তেশিয়ানে কি করি, ডিএক্স ডিওয়াই ডিজেড লিখে দেই না, সিলিন্ড্রিক স্ফেরিক্যালি কি লিখতে হয়, আর স্কোয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই। তাহলে এই হলো আমার রবি, এই যে রবি, আর ডিভি এর জায়গায় কি বসাবো, এইটা। এখন সেইটা যদি হয়ে যায় তাহলে এখন আপনাদের কি করতে হবে, এই যে রবি
আমি কোথায় কোথায় করতেছি, জি লেস দেন আর এ করতেছি। তাহলে লেস দেন আর এ যদি হয় তাহলে আমি কি করব দেখেন, যদি আর এর চাইতে ছোট হয় তাহলে এই ইকুয়েশনটা বসাইতে হবে রবির জায়গায়। তাহলে এই যে রবির জায়গায় আমি কত বসাইলাম, এইটা রো নট আর ডিভাইডেড বাই আর। আর এগুলো ইন্টিগ্রাল করে টোরে আমাদের কি হয় 4 পাই আর স্কয়ার। তারপর 0 টু আর এর মধ্যে আপনি ইন্টিগ্রেশন করেন, কত আসবে এটা। তাহলে এইটার ভ্যালু কত, এপসাইলন নট ই আর 4 পাই আর স্কয়ার, এই যে এইটা। তাহলে এইখান থেকে আমাদের ই বের করতে হবে। তাহলে ই বের করলে কি হয়, আর গুণন করেন, এই সাইডে তো ওই সাইডে নিয়ে যান, যা করেন টরেন করে কি হয়, রো নট আর স্কয়ার ডিভাইডেড বাই 4 এপসাইলন নট আর ইনটু এ আর। তাহলে এই এই পার্টটা কি বুঝতে পারছেন, ভলিউম ইন্টিগ্রাল আর কিছুই না, ভলিউম ইন্টিগ্রাল ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে। এতটুকু কি ক্লিয়ার? প্রথমে গসিয়ান লকে ভাঙছি, ভাঙার পর আমরা ভলিউম ইন্টিগ্রাল করছি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, যেখানে ডিভি এর মান হয় এইটা, আর আমাদের এই প্রথম পার্টের জন্য রো ভি এর মান হলো এইটা। ঠিক আছে, এখন আমরা কি করব, অন্য পার্ট। প্রথমে কি করছি, এই পর্যন্ত যেতে আমাদের ইন্টিগ্রেশন করছি। এখন আমাদের যদি লিমিট এই বাইরে হয় তাহলে কি করব, তাহলে এই বাইরে হলে এতটুকুর জন্য একটা ইকুয়েশন, এতটুকুর জন্য আরেকটা ইকুয়েশন, এইটার জন্য হয় 0 আর এইটার জন্য কি দেওয়া আছে, রো নট আর ডিভাইডেড বাই আর। তাহলে দেখি সেটাই করছে, দেখেন এইখানে সেম এপসাইলন নট ই সারফেস এরিয়া 4 পাই আর স্কয়ার লিখছে, কিউ এনক্লোজ ঠিক আছে, 0 টু টোয়াইস পাই আগের মতো, 0 টু পাই আগের মতো, 0 টু আর আগের মতো, আর স্কয়ার সাইন থিটা ডি ফাই ডি থিটা ডি আর আগের মতো, রো ভিউ আগের মতো। কিন্তু এখানে কি আসছে একটা চেঞ্জ, যখন আমি এই স্ফিয়ারের ভিতরে থাকবো তখন রো ভিউ এর জায়গায় কত বসাবো, এই যে এইটা বসাবো। আর যখন স্ফিয়ার থেকে বাইরে চলে গেছি তখন 0 বসাবো। এই জন্য দেখেন লিমিটটা কত, প্রথমে যখন 0 টু আর মানে 0 টু আর তখন এইটা, আর যখন আমাদের এই আর থেকে আরেকটা আর গেছি তখন এতটুকুর জন্য কত, রবির মান 0। তো এইটা তো 0 হয়ে যায়, জাস্ট এইটুকুর আপনি ইন্টিগ্রেশন করবেন তাহলে এইটা পাবেন। এইটা পাওয়ার পর ই এর মান বের করতে হবে, আর গুণন করে বা যেমনে হোক বের করবেন, তখন এটা আসে এইটা। তাহলে আমাদের এই ম্যাথে কি ছিল, দুইটা পার্ট ছিল। প্রথমে হলো আমি স্ফিয়ারের মধ্যের জন্য হিসাব করব, তারপর স্ফিয়ার থেকে বাইরে যাওয়ার জন্য হিসাব করব। তো যখন বাইরে যাব তখন এতটুকুর জন্য একটা ইকুয়েশন বসাতে হবে এবং এতটুকুর জন্য 0 বসাতে হবে। তারপর আলাদা আলাদা ভলিউম ইন্টিগ্রাল লিমিট বসাবো, যা আসবে সেটাই। তাহলে এই ম্যাথটা কি বুঝতে পারছেন 4.9? জি ভাই। আচ্ছা, তাহলে এটা যদি বুঝতে